যে ছেলে একবার তার পানিশমেন্ট সার্ভ করে নেয়, দুইটা ম্যাচ খেলার পর ওকে আপনি একই কেসের জন্য আবার কেমনে পানিশমেন্ট দিতে পারেন? মোহামেডান অধিনায়ক তাহিদ হৃদয়ের বাকি এক ম্যাচের নিষেধাজ্ঞা 1 বছরের জন্য স্থগিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এর আগে তাহিদ হৃদয় ডিপিএলে আম্পায়ারের সঙ্গে অসৎ আচরণ করায় প্রথমে 2 ম্যাচ নিষিদ্ধ হন। পরে বাইলাস পরিবর্তন করে 1 ম্যাচের নিষেধাজ্ঞায় নামিয়ে আনা হয় শাস্তি। পরে সে দুইটা ম্যাচ খেলবে। সো বেসিক্যালি ওর যে পানিশমেন্টটা ছিল সে কিন্তু অলরেডি সার্ভ করে নিয়েছে। এখন দুইটা বিস্তারিত নিয়ে আপনাদের সাথে আছি আমি শামীমা সুলতানা। কিন্তু সেই সিদ্ধান্তে তীব্র সমালোচনা হলে লিগের টেকনিক্যাল কমিটি আগের রায় বহাল রাখে। ফলে 23 বছর বয়সী এই ব্যাটার আবারও 1 ম্যাচ নিষিদ্ধ হন। তার মধ্যে 1 ম্যাচের শাস্তি ইতোমধ্যে কার্যকর হয়ে গেছে। এই সিদ্ধান্তের পেছনে মোহামেডানের জ্যেষ্ঠ ক্রিকেটারদের, বিশেষ করে অধিনায়ক তামিম ইকবালের ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ। তামিম সহ সিনিয়ররা বোর্ডের কাছে চাপ প্রয়োগ করেন শাস্তি পুনর্বিবেচনার জন্য। আপনি ওই দুইটা ছেলেকে নিয়ে যায় মিডিয়ার সামনে, তাকে দিয়ে অ্যাক্টিং করাবেন। এটা ওয়ার্ল্ডে কোনো অ্যান্টি কারাপশন বা কোনো জায়গায় এর নিয়ম নাই। তাদের চাপের প্রেক্ষিতেই হৃদয়ের শাস্তি 1 বছরের জন্য স্থগিত করা হয়েছে। যদি এই সময়ের মধ্যে আবার কোনো শৃঙ্খলা ভঙ্গের ঘটনায় জড়ান হৃদয়, তাহলে স্থগিত থাকা নিষেধাজ্ঞাটিও কার্যকর করা হবে। আজ বিসিবি সভাপতি ফারুক আহমেদের সঙ্গে বৈঠকের পর হৃদয়ের শাস্তি প্রসঙ্গে কথা বলেন তামিম ইকবাল, যেখানে হৃদয়ের একই ঘটনায় 2 বার শাস্তির বিষয়কে হাস্যকর বলেন তিনি। তামিম বলেন, তাহিদ হৃদয়ের শাস্তি হয়ে গেছে, কিন্তু আমরা শুনেছি কাল তাকে আবার 1 ম্যাচের জন্য বহিষ্কার করা হয়েছে। এটা কোন নিয়মে আমাদের তা জানা নেই। বৈঠক শেষে তামিম জানান, দ্রুত সমাধান চেয়েছেন ক্রিকেটাররা। তিনি বলেন, বাংলাদেশের ক্রিকেটের সবচেয়ে বড় স্টেক হোল্ডার হলো ক্রিকেটাররা। ক্রিকেটারদের সাথে এভাবে করলে হয় না। বোর্ড প্রেসিডেন্টকে অনুরোধ করেছিলাম আসার জন্য, উনি এসেছেন। সাথে আরও 2 জন বোর্ড পরিচালক ছিলেন। লম্বা আলোচনা হয়েছে, বলেছি দ্রুত সিদ্ধান্ত নিন, আমাদের জানান। যেহেতু কাল খেলা, আমার মনে হয় খুব দ্রুতই সিদ্ধান্ত দিয়ে দেবেন। দেশ বিদেশের আপডেট নিউজ পেতে আমাদের সাথেই থাকুন। জাস্টিস টেলিভিশন, ঢাকা।